গল্পের নাম অচেনা সন্ধ্যা। নির্ভীত শহরের এক কোণে ছোট্ট ক্যাফে স্মৃতি। খুব বেশি মানুষ আসে না সেখানে। পড়ন্ত বিকেলে জানালার পাশে বসে তিশা ডায়েরি লিখছিল। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, বাইরে নরম আলোয় ভিজে আছে। তিশা কদিন ধরেই খেয়াল করছিল, ক্যাফের এক কোণায় বসে একটা ছেলে নিয়মিত তাকে দেখছে। চোখে তার এক অদ্ভুত মায়া। তিশার বুকের ভিতর কেমন হালকা ধাক্কা লাগে, কিন্তু কখনো কথা হয়নি, শুধু তাকানো, কখনো হালকা হাসি বিনিময়। একদিন তিশার টেবিলে একটা চিরকুট রাখা পাওয়া গেল। কখনো কি ভেবেছ, কারো না বলা ভালোবাসাও ভালোবাসা হতে পারে? তিশা চমকে ওঠে। কে লিখেছে? নিশ্চয়ই জানে সেই ছেলেটা। পরদিন সে ঠিক করলো অপেক্ষা করবে। সন্ধ্যায় ছেলেটা এলো। বুকের মধ্যে সাহস নিয়ে তার টেবিলে গিয়ে বসল। আমি রাফি বলে পরিচয় দিল। তোমার ডায়েরি লেখা দেখে মনে হয় তোমার ভেতরে অনেক কথা লুকানো, ইচ্ছে করে শুনি। তিশা মুচকি হেসে বলল, আর আমার ইচ্ছে করে কেউ যেন আমার গল্পের পাতায় জায়গা করে নেয়। সেদিন থেকে শুরু হলো তিশা আর রাফির এক অদ্ভুত বন্ধুত্ব। ক্যাফে স্মৃতি হয়ে উঠল তাদের গল্পের ঠিকানা। দিন যায়, সময় বদলায়, কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল কেউ বুঝতেই পারল না। কিন্তু জীবনের নিয়ম বড় নিষ্ঠুর। হঠাৎ একদিন রাফি জানায় তার দেশের বাইরে পড়তে যেতে হবে। তিশার চোখ ভিজে যায়। তাহলে তো দেখা হবে না আর। কাঁপা কাঁপা গলায় বলে। রাফি তার হাতে একটা পুরনো ডায়েরি দিয়ে বলে, এই ডায়েরির শেষ পাতায় তোমার জন্য আমার কিছু কথা রেখে যাচ্ছি, একদিন পড়বে। দিনগুলো কেটে যায়। তিশা একদিন সাহস করে ডায়েরির শেষ পাতাটা খুলে দেখে, তোমাকে ভালোবেসেছি প্রথম দিন থেকে, কিন্তু বলা হয়নি। আজ বলছি, তোমার গল্পের পাতায় আমিও থাকতে চাই সারা জীবন। ফিরে আসবো, কথা দিলাম। তিশার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ক্যাফে স্মৃতির জানালার পাশে আজও সে অপেক্ষা করে রাফির জন্য। বছর দুয়েক পর এক সন্ধ্যায় জানালার পাশে সেই পুরনো টেবিলে একটা পরিচিত গলার ডাক শোনা যায়, তোমার গল্পের পাতায় এখনো জায়গা আছে আমার জন্য? তিশা তাকিয়ে দেখে রাফি। চোখের জল আর হাসিতে ভরে যায় ক্যাফেটা। আর তাদের প্রেমের গল্প শুরু হয় নতুন করে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।